হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই প্রত্যেকে তোমরা ভালো আছো। তো দেখছো আমি এখন আছি মাঠে, আমাদের যে টাল, সে টালের মাঠে আমি আলছি, মানে মাঠের নাম টাল। তো পেছনে এখন সব ধান, মানে ধানের বিচুন ফেলবে, তাই সব বিচার করছে, সব ধান ট্রাক্টর করে চাষ করছে। তো অনেক দিন পরে মাঠে এলাম, মানে ভালো লাগবে। আর আজকের দিনটা খুবই ভালো, রোদ খুব কম আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো অনেকটা দূরে আছি গ্রাম থেকে। এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের উত্তর গোপীনাথপুর। আমাদের গ্রামে একটা টাওয়ার আছে, এটার লেগে সত্যি আমাদের গ্রামটাকে আমাকে আরও অনেক ভালো লাগে। যে যা হোক, কিছু থাক না থাক, রাস্তাঘাট তো আমাদের তেমন ভালো নয়, কিন্তু টাওয়ারটা আছে। টাওয়ারটা অনেক দিন আগেই বসেছে আমাদের গ্রামে, আমার তখন 10-12 বছর বয়স, তখন থেকেই টাওয়ারটাও আছে। তো সত্যি খুব ভালো লাগে। আর এই পাঁচটা, এই যে এটা দেখছো, এটা কিন্তু বীরভূম, আমরা আছি মুর্শিদাবাদে। এটাও খুব ভালো, মানে একটু মাঠে মাঠে গিয়ে আমাদের বীরভূম পাওয়া যাবে। এদিকে বিষ্ণুপুর, রামপুরহাট আছে। তো এই যে দেখছো আমাদের গ্রামের, মানে রাস্তার ধারে ধারে এই যে সব ঘরগুলা, এই যে ঘরগুলা দেখছো, এই ঘরগুলো সব আগে ছিল না, এখন দেখছো সব ঘর হয়ে গেছে একদম। একটা গ্রাম গিরধারীপুর, এই গিরধারীপুর অব্দি বাড়ি চলে গেছে সবার। এই যে দেখছেন, এগুলোও কিন্তু সব বাড়ি হয়ে গেছে আমাদের গ্রামের উত্তর গোপীনাথপুর। এরা সব ভিতরে ছিল, সব বাইরে চলে এসেছে। তাদের এখন রাস্তাঘাট ঠিকঠাক হয়নি, তবে হয়ে যাবে, আরও বসতি হলে আরও তারপরে তখন রাস্তাঘাট হয়ে যাবে আস্তে আস্তে। তো যে কথাটা বলার জন্য বন্ধুরা এই ভিডিওটা করলাম, তো তোমরা তো নিশ্চয়ই জানতে যে বা অনেকে না জানতেও পারো, আমি বলে দিচ্ছি যে আমি টোটো চালাতাম, মানে ই রিক্সা চালাতাম। 2019 থেকে আমি রিক্সা চালাতাম অনেক দিন ধরেই। তো অনেক দিন ধরেই চালালাম, 3টে টোটো চালালাম, একটা নতুন, 2টা পুরাতন চালালাম। তো সেই টোটোটা আমার এক খালু, সেই খালুকে আমি দিয়ে আসি অল্প টাকাতেই। তো আমি ভাবলাম বাইরে যাব, কেরালা, আমার চাচাতো ভাইয়ের সঙ্গে কেরালা যাব। মানে কুরবানির পরে আমি গিয়েছিলাম একবার শনিবার কেরালা যাওয়ার জন্য। হাওড়াতে অন্তত ট্রেন আছে কেরালার। তো সেখান থেকে হাওড়াতে ট্রেন ধরে ভাবলাম কেরালা যাব। তো এত পরিমাণ ভিড়, কি বলবো, ট্রেনের বগিতে উঠতে পারেনি, এত পরিমাণ ভিড়। তারপরে আবার বাড়ি চলে এলাম, তারপরে আবার শনিবার গেলাম, মানে সামনে শনিবার, সেই শনিবার আরও ভিড়। মানে এত, মানে মানুষের মানে যাতায়াত কেরালা, মানে অন্তত মানে গোটা ট্রেনটায় মানে জেনারেল বগি। তো এত ভিড়, তো সেবারও চাপতে পারিনি, খুবই দুঃখের ব্যাপার। আমার যেতে আসতে 2,000 টাকা খরচ হয়ে গেছে। আবার মানে শরীরের অনেক হয়রানি, মানে এই যে সামনে শনিবার গেল, এই সামনে শনিবারে মানে অনেক মানে বিশাল কষ্ট করেছি। সারা রাত ধরে রামপুরহাট স্টেশনে বসেছিলাম, মশার কামড় খেয়েছি। তো সকালে তারপরে বাড়ি এসেছি। তো এখন ভাবছি যে টোটো কিনবো আবার নতুন করে। তো আর টোটো কিনে মানে আর মানে ইচ্ছা আমার আছে, কিন্তু ওই যে অনেক টোটো চালকের মুখে শুনছি, মানে আমার যারা বন্ধু ছিল তাদের মুখে শুনছি যে টোটো কিনিস না এখন, যে টোটো কিনলে পরে এই শুভেন্দু অধিকারী অনেক কিছু রুট করে দিবে, মানে সেইগুলো মেনে চললে পরে আমাদের আর মানে বেশি দূর ইচ্ছা মতো যাওয়া যাবে না সব জায়গায় ভাড়া নিয়ে। তো তখন কিন্তু আরাম মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের এই গ্রামগঞ্জের এই রাস্তা, এই 4 কিলোমিটার যাওয়া আসা 15 টাকা করে ভাড়া, তাতে আমাদের 20-25টা টোটো, তাতে ভাড়া খুবই কম পাওয়া যাবে। আর যদি আমরা বাইরে যেতে পেতাম, মানে রিজার্ভ রিজার্ভ করে, তাহলে আমাদের হয়তো ভাড়াটা একটু হতো, কিন্তু সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখন টোটো কেনার কোনো লাভ হবে না। তাই ভাবছি এখন কী করব, খুবই টেনশনে আছি বন্ধুরা। তো তাই আজকে এই মাঠ এলাম, যে যাই আজকে অনেকদিন পর মাঠ, মানে যাই, যে অনেকদিন পর আজকে এলাম। তো সত্যি খুব ভালো লাগছে, এই যে মাটির গন্ধ সত্যি খুবই অসাধারণ লাগছে। আর এই যে এদিকে সব গরু ছাগল চড়ছে, তো সত্যি খুব ভালো লাগছে। তো বন্ধুরা, অনেকদিন পরে লং ভিডিও করলাম, তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।